এক গ্রামে দুটি গরিব পরিবার বসবাস করত। একটি পরিবার ছিল মধু এবং তার স্ত্রী চন্দনা, আর অপরটি ছিল রামু এবং তার স্ত্রী বীণা। উভয় পরিবারই খুবই গরিব ছিল, তবে তাদের মধ্যে ছিল দারুণ বন্ধুত্ব। তারা একে অপরকে সাহায্য করত, ভালোবাসায় একে অপরের পাশে দাঁড়াত। মধু ছিল একজন ছোট্ট কৃষক। তার জমিতে তেমন কোনো ফসল ফলত না, আর চন্দনা সারাদিন কঠোর পরিশ্রম করেও কোনো সুবিধা পেত না। রামু ছিল একজন কুঁড়ের কারিগর, আর বীণা ছিল ঘরকন্যার কাজ করে দিন পার করত। তাদের জীবন খুবই সাধারণ ছিল, তবে তারা কখনো একে অপরকে পরাজিত মনে করত না। তাদের হাসিমুখ আর একে অপরের প্রতি দয়া ছিল তাদের জীবনের অমূল্য রত্ন। একদিন গ্রামে একটি বড় ধরনের বন্যা এলো। মধুর জমি পুরোপুরি ডুবে গেল, আর রামুর কুঁড়া বাড়িটি ধ্বংস হয়ে গেল। গ্রামের লোকেরা তাদের দুর্দশার কথা শুনে একে অপরকে সাহায্য করার চেষ্টা করল, কিন্তু যারা সবচেয়ে দরিদ্র ছিল, তাদের জন্য কিছুই ছিল না। মধু ও রামু ভাবছিলেন কিভাবে নিজেদের সংসার চালাবেন। চন্দনা এবং বীণা তাদের পাশে দাঁড়িয়ে বলল, আমরা কি একে অপরের সাহায্য করতে পারি না? আমাদের হাতে যা কিছু আছে, তা দিয়ে একসঙ্গে কিছু করি। চন্দনা সেদিন কিছু চাল এবং ডাল সংগ্রহ করে রামু এবং বীণার কাছে নিয়ে গেল। বীণা কিছু কাপড় এবং মিষ্টান্ন বানিয়ে মধু ও চন্দনার কাছে পাঠালেন। তাদের মধ্যে একটি অভূতপূর্ব সহযোগিতা গড়ে উঠেছিল। দিনের পর দিন তারা একে অপরকে সহায়তা করতে লাগল। একদিকে মধু আর রামু তাদের ক্ষতিগ্রস্ত জায়গাগুলো মেরামত করতে শুরু করল, অন্যদিকে চন্দনা এবং বীণা খাবার তৈরি করতে সাহায্য করছিল। তারা একসঙ্গে বাচ্চাদের পড়াশোনা করানোর কাজও করছিল। একদিন গ্রামবাসীরা তাদের আন্তরিকতা দেখে মুগ্ধ হয়ে তাদের কিছু সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিল। মধু এবং রামুর জীবনে একটু হলেও ভালো পরিবর্তন আসতে লাগল। তাদের মধ্যে যা ছিল তা অন্যদের কাছে উদাহরণ হয়ে উঠল। যতই দরিদ্র হোক না কেন, ভালোবাসা, সহানুভূতি এবং সহযোগিতা দিয়েই জীবন সুন্দর হয়। তাদের জীবনে আবার আশার আলো জ্বলে উঠল, কারণ তারা জানত একে অপরের পাশে দাঁড়িয়ে জীবন সংগ্রাম করা সম্ভব।